ওই যে আমরা আগে বলছিলাম যে শাহজালালের পূর্ণবনী সামাকজুমের বাংলাদেশ আমাদের অহংকারে গৌরবের বাংলাদেশ। শহীদ সেতুর মতন আমরা যখন আসতে চাবে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা একবার যখন যে এই পৃথিবীতে এই দেশ থেকে সরে গেছে, এটা কখনো আসে না, পৃথিবীর ইতিহাসে নাই যে পলায় যাওয়ার কোনো নেতা আবার এই দেশে আসে। আমরাও চাই ভারত যত কিছু করে আর শেষটা কাজে লাগবে না। এখন আওয়ামী লীগ হয়ে আসে, ওটু লীগ হয়ে আসে, কিস্তি লীগ হয়ে আসে, আনসার লীগ হয়ে আসে, যত লীগ হয়ে আসে বাংলার মানুষ প্রতিরোধ করে তুলবে। 5 তারিখে যেভাবে করেছে এখন ঐক্যবদ্ধ হইয়া আমরা ভারতকে জবাব দিব যে শুধু ভারত মনে করো না যে আমরা ভাই ভাই, আমরা আমরা সবাই ভাই। আজকে ভারতের মন্দির ভাঙ্গা দিন, ভারতের মুসলমানদের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, আর এই সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। এই নির্যাতন লুকানোর জন্য ভারতের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এরা প্রচার করছে। আজমির শরীফ দখলের চেষ্টা করতেছে। ওরা এইগুলি সব মিডিয়াতে দিতেছে যে বাংলাদেশে এইটা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা আজীবনই ভাই ভাই হয়ে চলতেছি। আমাদের কাছে হিন্দু, আমাদের বাড়িতে তাপস পালের বাড়ি, তাপস পালের ভাই মনিন্দ্র পাল ভারত থেকে আইসে কান্দে বলে বাংলায় ছিলাম ভালো ছিলাম, এখন কিন্তু আর ভালো নয়। তাই আমরা ভারতকে বলতে চাই যে আমরা দলে আবদ্ধ আছি। আমরা যখন ভারত আমাদের উপর আগ্রাসন করবে তখন জান দিব তো মান দিব না, মুক্ত স্বাধীন রাখবো দেশ। দুঃখের বিষয় যেটা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে তারা যেটা আমাদের বিরুদ্ধে প্রচার করে আমরা সরজমিনে ঘুরে আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও এটা দেখতে পাই নাই। যেমন আমি ঢাকার মধ্যে যেখানে ভাড়া বাসায় থাকি, আমার পাশের বাসায় একজন হিন্দু থাকে, তাদের সাথে আমাদের সাথে না কোনো রক্তের সম্পর্ক আছে, না কোনো পারিবারিক সম্পর্ক আছে, না কোনো ধর্মীয় সম্পর্ক আছে। তারপরেও তাদের সাথে সেই হিন্দু পরিবারের সাথে আমাদের সাথে যে একটা সম্পর্ক, মনে হয় এরকম আমার এলাকায় অনেক প্রতিবেশী আমাদের এরকম আছে যাদের সাথে আমাদের সাথে এরকম সম্পর্ক নাই। তারপরেও ভারত আমাদের বিরুদ্ধে যে কেন এরকম উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক নিউজ সবসময় প্রচার করে যাচ্ছে সেটা তো আমাদের কাছে সকলের কাছে স্পষ্ট। ভারত তারা চাচ্ছিল যে এই খুনি হাসিনার মাধ্যমে এই বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে, যেরকমভাবে তারা অলরেডি ওই তাদের বিভিন্ন রাষ্ট্রকে তারা যেমন আছে নীলদূপ দর্জির আছে, তারপরে আমাদের ওই কাশ্মীরকে তারা দখল করে রেখেছে, তেমনিভাবে তারা চাচ্ছিল যে বাংলাদেশটাও যেন তাদের একটা পুতুল সরকারের মাধ্যমে তারা পরিচালনা করতে পারে। কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্রকে সরাসরি ক্ষমতায় নেওয়া এটা যতটা ঝুঁকিপূর্ণ তার থেকে আরও সহজ হচ্ছিল গিয়ে ওই রাষ্ট্রের সরকার যদি পুতুল হিসেবে যদি আমাদের কাজ করে তাহলে এটা আরও বেশি সহজ। এই জন্য ভারত চাচ্ছিল যে আওয়ামী লীগ থাকবে, খুনি হাসিনা থাকবে, কিন্তু সে থেকে ভারতীয় এজেন্ডা যেটা আছে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু যে অবশ্যই এখানে আওয়ামী লীগের যোগসূত্র আছে, কারণ আপনারা মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন বা যারা সচেতন নাগরিক যারা আছেন তারা সকলেই দেখতেছেন যে আওয়ামী লীগ তাদের বিদায়ের পরে একের পর এক তারা উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে। তারা কখনো এই রিক্সা চালক লীগের স্রোতে এসেছে, আবার কখনো আনসার লীগের স্রোতে এসেছে, এই সর্বশেষ ইসকন লীগের স্রোতে এসেছে। এরপরে হয়তো তারা দেখা যাবে আবার অন্য কোনো লীগের স্রোত নিয়ে আসবে। কিন্তু তারা যখন দেখতেছে যে কোনো লীগের স্রোতেই এসে বাংলাদেশে কোনো প্রভাব তারা বিস্তার করতে পারতেছে না, তখন তাদের যে একটা অঙ্গরাজ্য বা তাদের যে একটা প্রভু রাষ্ট্র যেটা আছে তারা ওই প্রভুদের দরবারে গিয়ে ধন্না দিয়েছে, যার কারণে তারা ওই প্রভুরাও আমাদের রাষ্ট্রের উপরে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। কারণ তারা দেখতেছি এত বছর আমরা যাদেরকে খাওয়িয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করে বড় করলাম, এক রাত্রের সেই 5ই আগস্ট যেটা আমাদের 30শে জুলাই, একই দিনের মধ্যে বা একটা আন্দোলনেই তাদের সেই সকল স্বপ্নকে লণ্ডভণ্ড করে দিছে। এই জন্য সাপের লেচে যখন পাড়া পড়ে তখন সাপ একটু বেশি উত্তক্ত হয়। এই জন্য আজ ইন্ডিয়ার আমি মনে করি তাদের লেজে পাড়া পড়ছে, এই জন্য তারা উত্তক্ত হবে, এটা স্বাভাবিক। তবে আমরা ভারতকে যেটা বলতে চাই যে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তোমাদের লেজে পাড়া দিয়েছি, তোমরা যদি অতিরিক্ত বাড়াবাড়ি যদি করো তাহলে ইনশাআল্লাহ আমরা সকল মুসলমান এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তোমাদের 20 দাঁত উপরে তোমাদের মাথার উপরে পাড়া দিয়ে আমরা ওই লাল কেল্লায়, দিল্লির কেল্লায় আমরা আমাদের কালিমার পতাকা ইনশাআল্লাহ। আসলে রিপাবলিক বাংলা
আমি তো এটাকে কোনো নিউজ চ্যানেলই মনে করি না। বাংলাদেশের যে টিকটকার যেগুলি আছে, যে টিকটক করে আর প্রচার করে, ওই আমার কাছে মনে হয় ওই একই জিনিস। ওই রিপাবলিক বাংলা যদি আমাদের বাংলাদেশের এই গুলিস্তানে যদি আসতো, তাহলে হয়তো সে তার উপযোগী কিছু নিউজ পেত। ওইখানে বসে বসে তো সে তার সঠিক নিউজটা পাবে না, সে গ্রহণযোগ্য রকম বেশি নিউজ প্রচার করতে পারবে না। এই জন্য আমি তাকে দাওয়াত করব, সে যেন বাংলাদেশে এসে আমাদের গুলিস্তান থেকে একটু ঘোরাফেরা করে যায়, তাহলে আশা করি তার জন্য আরো বেশি প্রচারের জন্য, তার ভিউজ বাড়ানোর জন্য আরো বেশি নিউজ সে কালেক্ট করতে পারবে ইনশাআল্লাহ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের এই বাংলাদেশে তারা আমাদেরই ভাই। তাদেরকে তাদের অনুষ্ঠানের সময় আমরা মুসলমান ভাইরা তাদেরকে সহযোগিতা করি, যাতে তাদের কোনো সমস্যা না হয়। তারপরেও আমরা মুসলমানের উপরে যে তারা যে এই বাড়তিগুলো যে করছে, কার্যক্রম যেটা করছে অতিরিক্ত খারাপ, এর জন্যে আমরা তাদেরকে নিন্দা জানাই।